যদি আপনার কাছে এমন মনে হয় আপনার ভালোবাসা এত বড় যার সীমানা অনুমান করা আপনার ধারণার বাইরে, তবে আমি বলবো আপনার ভালোবাসার মানুষটাকে, মনের মানুষটাকে এত এত ভালোবাসুন যে ভালোবাসার সীমানার কাছে আকাশটাও ক্ষুদ্র মনে হবে। স্বাদ বলুন আর মজাই বলুন, যে মাছে কাঁটা বেশি সেই মাছে স্বাদও বেশি। ভালো বলুন আর মন্দই বলুন, যে মানুষ সৎ বেশি সে মানুষের কষ্ট বেশি। আমরা মানুষগুলো বড়ই বিচিত্র, অদ্ভুত প্রকৃতির মানুষ। কেন বললাম? মানুষ কিছু ক্ষত এমন ভাবে আগলে রাখে, মানুষ তার ব্যক্তিগত কিছু ক্ষত এমন ভাবে আগলে রাখে যেন তা ভুলতে গেলে আরো কষ্ট বাড়ে, অনেক কষ্ট বাড়ে। নিজেকে ভালোভাবে উপস্থাপন করার মানুষের চমৎকার একটি কৌশল হচ্ছে একজনের গীবত আরেকজনের কাছে করা। কারণ একজনের কাছে আরেকজনকে খারাপ উপস্থাপন করতে গেলে বা করা গেলে নিজেকে সেখানে ভালো একটা মানুষ হিসেবে উপস্থাপন করা যায়। কাজে সাবধান, যে মানুষটা আপনার কাছে অন্যের দুষ্ত্রুটি দুর্নাম করছে, সেই মানুষটা যে আপনার দুষ্ত্রুটিগুলো বা আপনার ভুলগুলো আরেকজনের কাছে গীবত স্বরূপ ভাবে পরিবেশন করছে না, তার কি গ্যারান্টি আছে? মানুষ মানুষের কাছে অবহেলিত, এই বিষয়টা যেমন অস্বীকার করার কোনো উপায় নেই, ঠিক তেমনি ভাবে চিরন্তন সত্য হচ্ছে পৃথিবীতে শিক্ষিত মানুষের যেমন অভাব নেই, ঠিক তেমনি ভাবে শিক্ষিত বিবেকের অনেক অভাব। মানুষ তো মানুষকে ছেড়ে যায়, যাচ্ছে যাবে। এখানে মূল বিষয়টা হচ্ছে স্বার্থ, যেখানে বিষয়টা হওয়ার কথা ছিল মায়া, মহব্বত আর সম্মানের। তবে এই গোটা বিষয়টাকে অ্যানালাইসিস করলে যা বোঝা যাবে বা শনাক্ত করা হবে, আমি যদি আমার ধারণায় বলি, সেটা এমন হবে যেমন ধরুন সুতা ছিঁড়ে বাঁকাটটা হয়ে যাওয়া ঘড়িটা কখনোই জানতে পারে না নাটায় হাতে দাঁড়িয়ে থাকা সে কিশোরের মনের অবস্থা। ছেড়ে যাওয়া মানুষটার জন্য এটাই হচ্ছে তার সব থেকে বড় ব্যর্থতা। সে জানতেই পারলো না সে কি হারালো। সংসারে বৃদ্ধ বাবাটার গুরুত্ব যদি বুঝতে চান, হাতের বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে একটি রুটি ছিঁড়ে খেয়ে দেখুন কত কষ্ট হয়। তবুও আমার বিশ্বাস এতটুকু কষ্টে বৃদ্ধ মানুষটার গুরুত্ব বোঝা যথেষ্ট না।